চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে, ফলে হাজারো প্লট গ্রহীতা সরকারি প্লট নিয়ে পড়েছেন বিপাকে। এ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আশ্বাসেও আস্থা রাখতে পারছেন না তারা। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে, গত 15 বছরেও এসব আবাসিক এলাকার অধিকাংশ প্লট নিয়ম ভেঙে বরাদ্দ দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে তৎকালীন কর্তৃপক্ষের বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেখে যে কারো মনে হবে চট্টগ্রামের কোনো বনাঞ্চল। আসলে এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর আবাসিক প্রকল্প। লটারির মাধ্যমে অনেকে প্লট পেয়েছিলেন, স্বপ্ন ছিল নিজের বাড়ি তৈরি করা, কিন্তু সবকিছুই এখন দুঃস্বপ্ন তাদের। সিডিএর এমন কর্মকাণ্ডে 1800 প্লট গ্রহীতা অনেকটাই হতাশ। জানা যায় 2007 সালে চট্টগ্রামের পাঁচলাইশ ও কোয়াশ এলাকায় আবাসিক এলাকা গড়ে তোলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নিরাপত্তা, জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থায় মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। এছাড়া কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে 52 একর জায়গার উপর কর্ণফুলী আবাসিক এলাকাটিও বরাদ্দ দেওয়া হয় 1994 সালে। সেটিরও একই অবস্থা, কোনোটি আজও আলোর মুখ দেখেনি। প্লট বুঝে পাওয়ার আগে অনেকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, এরপরও মেলেনি প্লটের কাগজ। ভুয়া তথ্য ছড়িয়ে এই জমিগুলো যাতে হস্তান্তর করতে পারে লোকজন, হস্তান্তর করে তারা নিজেরা দখল করেছে। সিডিএ এটা নিয়ে কোনো চিন্তাই ভাবনা করে নেই। প্রত্যেকটা প্লটের মতো ওই যে একটা ড্যামেজিং প্লটের মতো অবস্থা রয়ে গেছে। অথচ চট্টগ্রামে সবচাইতে সুন্দর একটা আবাসিক এলাকা গড়ে তুলতে পারত। আমরা আশা করব বর্তমানে যারা নতুন সরকার, বৈষম্য মুক্ত সমাজে আমরা বৈষম্য মুক্ত হব। চট্টগ্রামের কোনো আবাসিক এলাকা পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নতুন করে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সিডিএর থেকে যতটুকু সম্ভব আমরা সেগুলো সমাধান করব, আর বাকি যে বিষয়গুলো সিডিএর হাতে নেই সেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য চেষ্টা করছি। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়মের কারণে 10টি আবাসিক প্রকল্প আলোর মুখ দেখেনি। শুধু প্লট বিক্রি করে দায়িত্ব এড়িয়ে গেছে সংস্থাটি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক।